জীবনে কিছু ভালো কাজ এমনও করা উচিত যার সাক্ষী শুধুমাত্র উপরওয়ালা থাকেন, অন্য কেউ নয়। যখন কোনো চিন্তা অন্যায়ভাবে মস্তিষ্কে আধিপত্য করে, তখন সেটি বাস্তবতায় বা মানসিক অবস্থায় পরিবর্তিত হয়। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে জীবিত থাকা এটি কর্মের ব্যাপার। ধৈর্য কোনো দুর্বলতা নয়, বরং এটি সেই শক্তি যা সবার মধ্যে থাকে না। প্রার্থনা কখনো বৃথা যায় না, সেগুলি শুধু সঠিক সময়ে গ্রহণ করা হয়। সময় বদলে যায়, খারাপ সময় কেটে যায়, কারণ ঈশ্বর শুধু আমাদের ধৈর্য পরীক্ষা করেন। মুখে সবসময় হাসি মানে এই নয় যে জীবনে কোনো সংগ্রাম নেই, বরং উপরওয়ালার উপর ভরসা বেশি। জীবনে যদি কিছু বড় করতে চাও, তাহলে দুটি জিনিস সবসময় মনে রেখো: যা হারিয়েছ তার দুঃখ করো না, যা পেয়েছ তা কারো চেয়ে কম নয়। মানুষ খারাপ স্বাস্থ্যে যতটা দুর্বল হয় না, তার চেয়ে বেশি সে নেতিবাচক চিন্তায় ক্লান্ত হয়। জীবনে আমরা কতটা সঠিক বা কতটা ভুল, এটি কেবল দুটি মানুষই জানেন, একজন নিজে এবং একজন ঈশ্বর। ঈশ্বর এবং অন্তরাত্মা জানেন। নেতিবাচক চিন্তাকে আপনার মনে প্রবেশ করতে দেবেন না, কারণ এটাই একমাত্র জিনিস যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। সফলতা কিছু নয়, এটি শুধুমাত্র একজন ব্যর্থ ব্যক্তির সংগ্রামের গল্প। আপনার বিরুদ্ধে বলা কথা নিঃশব্দে শুনুন, বিশ্বাস করুন, সময়ই তাদের ভালো জবাব দেবে। যিনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন তার জয়কে দেবতাও পরাজয়ে পরিণত করতে পারেন না। যদি মানুষ আপনার ভালোত্বকে আপনার দুর্বলতা ভাবে, তবে এটি তাদের সমস্যা। আপনি আয়না হন, আয়না হয়ে থাকুন। যারা দেখতে খারাপ, তাদের চিন্তা করার দায়িত্ব তাদের। এক সময় একটাই কাজ করুন, এবং তা করার সময় আপনার পুরো আত্মা তাতে ঢেলে দিন এবং বাকি সবকিছু ভুলে যান। নিজের সম্পর্কে জানতে কোনো পীরের কাছে বা ফকিরের কাছে যাবেন না, বরং কিছু সময় চোখ বন্ধ করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। সুখের জন্য একটি কাজ করলে সুখ আসবে না, কিন্তু সুখী হয়ে কাজ করলে সুখ অবশ্যই আসবে। এই চিন্তা ছেড়ে দিন যে লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে, কারণ তারা নিজেরাই এই চিন্তায় ডুবে আছে যে আপনি তাদের সম্পর্কে কি ভাবছেন। কি ভাবছেন? বিনা নম্রতায় খালি হওয়া প্রায় অসম্ভব। যদি ভেতর থেকে অহংকার খালি করতে হয়, তবে নম্র হওয়াই একমাত্র উপায়। যতদূর দেখা যায় ততদূর যান। যখন আপনি সেখানে পৌঁছাবেন, তখন আপনি আরও সামনে দেখতে পাবেন। চোখের জলে সেই নীরব প্রার্থনা থাকে যা কেবল ঈশ্বরই শুনতে পারেন। আমরা যা, তার জন্য আমরা নিজেরাই দায়ী, এবং আমরা যা হতে চাই সেই শক্তি আমাদের ভেতরেই রয়েছে। যখন কেউ নিজের পরবর্তী পদক্ষেপ চিনতে শুরু করে, তখন বড় পরিবর্তনের সূচনা হয়। যদি আকাশের উপরের জনের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয়, তাহলে পৃথিবীর কেউই আপনার ক্ষতি করতে পারবে না। মন অশান্ত এবং একে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু শান্ত থেকে এটিকে নিয়ন্ত্রণ করা যায়। বিশ্বাস রাখুন, যখন আমরা কোথাও কারো ভালো করছি, তখন আমাদের জন্য কিছু ভালো হচ্ছে। হাতের রেখার চেয়ে আঙুলের অগ্রভাগ গুরুত্বপূর্ণ নয়, ঈশ্বরও ভাগ্যের আগে পরিশ্রম লিখেছেন। ভালো আচরণের কোনো আর্থিক মূল্য না থাকলেও এটি কোটি কোটি মানুষের হৃদয় জয় করার শক্তি রাখে। সংযম আমাদের চরিত্রের মূল্য বাড়ায়। বাড়িতে রাতভর গভীর ঘুম পাওয়া এত সহজ নয়, তার জন্য সারাদিন সততার সাথে বাঁচতে হয়। আমাদের ত্রুটিগুলি শুধুমাত্র আমরা দূর করতে পারি, এবং কেউ নয়, বাকিরা কেবল এর সুবিধা নেওয়া জানে। সময়ের কাছে এত সময় নেই যে এটি আপনাকে আবার সময় দিতে পারে। যা পরিবর্তন করা যায় তাকে পরিবর্তন করুন, যা পরিবর্তন করা যায় না তাকে গ্রহণ করুন, এবং যা গ্রহণ করা যায় না তার থেকে দূরে থাকুন। কিন্তু নিজেকে খুশি রাখুন, সেটাও একটা বড় দায়িত্ব। যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় বের করতে পারি না, তখন সময় আমাদের মাঝ থেকে সম্পর্ক কেটে দেয়। যারা আপনার নিন্দা করে তাদের করতে দিন, কারণ নিন্দা কেবল তারাই করে যারা সম্পর্ক হতে পারে না। মিথ্যে কথাটা কি অদ্ভুত না? নিজে বললে ভালো লাগে, আর অন্য কেউ বললে রাগ হয়। যদি খুশি থাকতে চান, তাহলে মানুষের কথায় কম এবং নিজের চিন্তায় বেশি মন দিন। ঈশ্বরে বিশ্বাস করুন, ঠিক সেই শিশুর মতো যাকে বাতাসে ছুড়ে দিলে সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না। সেবা সবাইকে করুন, কিন্তু প্রত্যাশা কারো কাছ থেকে রাখবেন না, কারণ সেবার সঠিক মূল্য শুধুমাত্র ঈশ্বরই দিতে পারেন, মানুষ নয়। যদি মন সৎ হয় তবে এক লোটাও জল গ্রহণযোগ্য, অন্যথায় প্রদর্শন করলে 5 ভোগ বৃথা। হে কৃষ্ণ।
তোমার ছাড়া কে আছে বুঝতে পারার মতো? যাকেই পাই শুধু বুঝিয়ে চলে যায়। ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করো না। যদি শাস্তি পাচ্ছ তাহলে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। যদি তুমি সঠিক হও তবে কিছু সঠিক প্রমাণ করার চেষ্টা করো না। সঠিক থাকো, সাক্ষ্য সময় নিজেই দেবে। সেই স্থানে বসে কাদা খুবই সান্ত্বনা দেয়, যেখানে কৃষ্ণ ছাড়া আর কেউ শোনার নেই। যতটা অপেক্ষা তিনি করাচ্ছেন, সময় আসার পর তিনি এতটা দেবেন যে সামলাতে পারবেন না। বন্ধুত্ব প্রয়োজনীয়, সম্পর্ক প্রয়োজনীয়, কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি এটা দেখায় যে একা থাকার কৌশলও জানা প্রয়োজন। আমরা বড় নই, আমাদের পিছনে যে শক্তি রয়েছে সে বড়। জীবনে এতটা পথ চলার পর একটি জিনিস শিখেছি যে সেই গলিতে কখনো আপনার পা রাখবেন না যেখানে লোকেরা আপনার মূল্য দেয় না। এখন তো বিশ্বাস থেকেও বিশ্বাস উঠে গেছে, কারণ যাকে সবচেয়ে বেশি বিশ্বাস ছিল তাকেই বিশ্বাস ভাঙতে দেখেছি। মূল্য দাও সেই মানুষকে যে সবচেয়ে বেশি কাছে আছে তোমার। যারা কাছে আসতে চায় না তাদের কথা ভাবাও ছেড়ে দাও। তাকে ফিরতে হলে সে ফিরেই আসবে। তার মূল্য দাও যে তোমার থেকে দূরে যাওয়াতেও ভয় পায়। এই প্রতিশ্রুতি সব মিথ্যা, কারণ সবচেয়ে বেশি প্রতিশ্রুতি তারাই দেয় যারা সবচেয়ে বেশি মিথ্যা বলে। দুষ্ট মানুষের মঙ্গল কখনো করা উচিত নয়। বিচ্ছুকে যতই ভালোবাসুন সে ডান মারবেই। শ্রীকৃষ্ণ বলেন, লোকেরা তোমার মূল্য তখনই দেবে যখন তুমি তাদের মতো উপেক্ষা করা শিখবে। নিজের দুর্বলতা কারো সামনে প্রকাশ করবেন না, না হলে লোকেরা এর সুযোগ নেবে। যারা ঋণ নেওয়া এবং অন্যের থেকে উপকার নেওয়ার অভ্যেসে অভ্যস্ত তারা সবসময় উদ্বেগে থাকে। সেই ব্যক্তির মূল্য কম হয় সমাজে যে অন্য কারো মূল্য দেয় না। কাউকে এত বেশি মাথায় তুলবেন না যে তা মাথাব্যথা হয়ে যায়, এবং কাউকে এত খুশামত করবেন না যে সে তোমার জন্য অমর্যাদা করে। সময় সচেতন, আজকাল লবণ স্বাদ অনুযায়ী এবং মূল্য প্রয়োজন অনুযায়ী হয়। আয়নায় যা দেখা যায় তার বাইরে অন্য কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, কারণ যারা আজ পর্যন্ত তোমার মূল্য দিয়েছে তারা কাল তোমাকে অসম্মান করতে পারে। দূরে থাকুন তাদের থেকে যারা তোমার মূল্য তখনই দেয় যখন তাদের কাজ থাকে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। নিজের ডানায় বিশ্বাস রাখ, বাতাসের উপর ভরসা করে কেবল ঘুড়ি উড়ে। এখানে গরিব মাটিতে পড়া রুটিও হাসি মুখে খায়, সেখানে ধনী হাতে দেওয়া রুটিরও মূল্য দেয় না। যা পাওনি তা পাওয়ার ইচ্ছা অবশ্যই করো, কিন্তু যা পেয়েছ তার অমর্যাদা কখনো করো না। ভালোবাসার প্রভাব সেই সম্পর্কে শেষ হয়ে যায় যেখানে একে অপরের মূল্য কমে যায়। দূরে কতজন আছে সবাই খবর রাখে, কিন্তু কাছের মানুষের মূল্য বোঝে না। যাদের যা বলার আছে বলতে দাও, আমরা নয় সময় উত্তর দেবে। যদি হত্যাকারী শত্রু হতো তাহলে আফসোস করতাম না, আমার পিঠে লাগানো সেই ছুরি আমার আপনজনই গেঁথেছিল। সময়ের সাথে সাথে সবাই বদলে যায়, বন্ধু, ভালোবাসা এবং পরিস্থিতিও। কেন পরের উপর ভরসা করছো যখন তোমাকে নিজের পায়ে চলতে হবে? যারা ঘুম ভালোবাসে তারা সুন্দর স্বপ্ন দেখে, কিন্তু যারা তাদের স্বপ্নের মূল্য বোঝে তারা ঘুমাতে পারে না। যেখানে থাকার জন্য একটি বাড়ি পাওয়া যায় কিন্তু বাড়ির লোকদের থেকে মূল্য পাওয়া যায় না, তাহলে রাস্তায় থাকা ভালো যেখানে মূল্য নেই। কদরের আওয়াজ এমন হয় যে না বলেও সামনের মানুষটি বুঝে যায় আপনি তাদের কতটা ভালোবাসেন। জীবনে কখনো অহংকার করো না, কারণ অহংকার যখন মাথায় চড়ে তখন মানুষ অন্যের মূল্য দিতে ভুলে যায়। কাজ করো এমনভাবে যে একটি পরিচয় গড়ে ওঠে, প্রতিটি পদক্ষেপ এমনভাবে নাও যাতে একটি ছাপ রেখে যায়। এখানে সবাই জীবন কাটিয়ে দেয়, জীবন এভাবে বাঁচো যাতে একটি উদাহরণ হয়ে ওঠে। জিজ্ঞাসা করো না আমার গন্তব্য কোথায়, এখন তো যাত্রার সিদ্ধান্ত নিয়েছি। নিজের সাহস বাড়াও, গন্তব্য খুব কাছেই, কেবল এগিয়ে চলো, এই গন্তব্যই তোমার নিয়তি। জীবন খুব সুন্দর, কখনো হাসায় কখনো কাঁদায়, কিন্তু যে জনতার ভিড়ে খুশি থাকে জীবন তারই। মানুষ তার বিশ্বাসের ভিত্তিতে গঠিত হয়, যেমন তার বিশ্বাস ঠিক তেমনি সে হয়ে ওঠে। সবকিছু কপি হতে পারে, কিন্তু চরিত্র এবং আচরণ নয়। আপনার চিন্তাকে নিয়ন্ত্রিত রাখুন, কারণ এটা হলো আপনার সত্যিকারের প্রতিচ্ছবি। যদি পরিকল্পনা ভালো হয় তবে ভাগ্য কখনোই খারাপ হয় না। সময়কে সময় দিয়ে দেখো, সে আপনার সময় পরিবর্তন করবে। কর্মের কোনো মেনু নেই,
যা আপনি সেবা করবেন তা আপনি পাবেন। মনের চিন্তা যত কম হবে ততই জীবনের পথ সহজ হবে। জীবনের মজা হয় তখন যখন সবাই আপনার পরাজয়ের জন্য অপেক্ষা করছে। যদি আপনি সেসব কারণ এবং অবস্থার জন্য চিন্তিত হন যা আপনার নিয়ন্ত্রণে নেই, তাহলে এর ফল হবে সময়ের অপচয় এবং ভবিষ্যৎকে পিছু দেওয়া। আপনি যদি দুঃখের প্রতি মনোযোগ দেন তবে সবসময় দুঃখী থাকবেন। আপনি যদি সুখের প্রতি মনোযোগ দেন তবে সবসময় সুখী থাকবেন। যে কষ্ট আজ তুমি সহ্য করছো তা ভবিষ্যতে তোমার শক্তি হয়ে উঠবে। বিপদে যদি সাহায্য চাইতে হয় তবে ভেবে চাও, কারণ বিপদ সাময়িক হয় কিন্তু অনুভূতি আজীবনের হয়। অভিজ্ঞতা বয়স থেকে নয়, পরিস্থিতি থেকে আসে। জগতে এসেছো তাই বাঁচার কৌশলও জানতে হবে। শত্রুর কোনো ভয় নেই, শুধু আপনজনদের প্রতি নজর রাখো। মা বাবাও জানেন যে তারা বাস করছেন ছেলের বাড়িতে, কিন্তু তেমনভাবে নয় যেভাবে তাদের ছেলেরা তাদের বাড়িতে থাকত। প্রিয় বন্ধুগণ, আশা করি আমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন। ধন্যবাদ। আজকের এই ভিডিওতে এতটুকুই। জয় শ্রী কৃষ্ণ।